মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর থেকে কিন্তু এই পাট্টা দেওয়ার ব্যাপারটা উনি অনেকটা ত্বরান্বিত করেছেন। এখন উনি যেখানে জেলা প্রোগ্রামে আসেন, জেলা মিটিং এ, সেখানে উনি প্রথম থেকে আধিকারিকদের বলে রাখেন যে ভাই পাট্টার বিতরণ কাজটা কত দূর হচ্ছে। তখন ওনারা যদি বলেন যে আমাদের কিছু পাট্টা আরো রেডি আছে, তো ঠিক আছে, তাহলে আমরা ওই মঞ্চ থেকেই বিতরণ করব। আপনারা দেখবেন প্রায় প্রোগ্রামে পাট্টা বিতরণের একটা অনুষ্ঠানটা থাকে। পাট্টা পাওয়ার 10 বছর পরে খাতিয়ান পাওয়া মানে এখন জমির আপনি 100% জমির মালিক আপনি হয়ে গেলেন। আপনি জমিটা যদি মনে করেন, যেটা এটিএম সাহেব বললেন, যদি ব্যাংক থেকে লোন নিতে চান নিতে পারবেন, পাট্টা কনস্ট্রাকশন হলে পারমিশন দেবে। যদি জমিটাকে কোনো কারণে চেষ্টা করেন জমি যেন না বেচতে হয় কাউকে, ওই দিন ঈশ্বর যেন কাউকে না দেখায়। আমি সবসময় এটা চাই, যে জমিটা ধরে আছেন, আপনার বাপ দাদা ওই জমিতে ছিল না, আপনিও আছেন, ওই জমিটা যেন কোনো কারণে বেচতে না হয়। কিন্তু বেচার অধিকারটা আপনারা পেয়ে যান, সঙ্গে সঙ্গে বেচার অধিকারটা পাওয়া যায় না। পাট্টা নেওয়ার 10 বছর পর্যন্ত কিন্তু আপনি বিক্রি করতে পারেন না আর ল্যান্ডটাকে। 10 বছর পরে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। সেই হিসাবে আপনারা আজকে খাতিয়ান পাচ্ছেন। খুব আনন্দের ব্যাপার যে আজকে আপনাদের 61টা হচ্ছে এখানে আজকে খাতিয়ানটা তুলে দেওয়া হবে। আরো এক জায়গা আছে, সেখানে কিছু খাতিয়ান তুলে দেওয়ার ব্যাপার আছে। তো সবাই আজকে যারা যারা খাতিয়ান প্রাপকরা আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।